নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি অনেকটা বাংলা সহায়তা কেন্দ্রের মতোই পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যেখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারছে। আর এখানে অ্যাপ্লিকেশন করতে কাউকেই কোনো রকমের ফিস দিতে হচ্ছে না। তারা সম্পূর্ণ প্রত্যেকেই বিনামূল্যেই আবেদন জানাতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে ক্যান্ডিডেটকে মিনিমাম বয়স থাকতে হবে 18 বছর, তাহলেই সে আবেদন করতে পারবে। তো A to Z সমস্তটা আলোচনা করব, কি পোস্টে কি কোয়ালিফিকেশনে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে সমস্তটা দেখিয়ে দেব। মানে অ্যাপ্লাই কিভাবে করবে সে অ্যাপ্লাই প্রসেসটিও থাকবে এই ভিডিওতে। তাই যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে যে ইনফরমেশনটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বিস্তারিত অবশ্যই জানাবো, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এখানে তোমাদের ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট যে নোটিশগুলো রয়েছে, মানে নোটিশ আউটের ডেট বা অ্যাপ্লিকেশনের ডেট সংক্রান্ত যা কিছু রয়েছে সেগুলো আগে শেয়ার করি। তো এখানে নতুন একটি নোটিফিকেশান তোমাদের শুরু থেকে বলেছিলাম যে নোটিফিকেশান 22শে জানুয়ারি নোটিফিকেশান আউট হয়েছে, এবং এখানে অ্যাপ্লিকেশান 27/1/2025 থেকে 14/2/2025 তারিখ পর্যন্ত জারি থাকছে। অর্থাৎ 14ই ফেব্রুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, এবং সেটা যেহেতু অফলাইন বিকেল 4টে পর্যন্ত সময় রয়েছে, এবং সমস্ত রকম ডকুমেন্টস সহ অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে বাই পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এবং 14 তারিখের বিকেল 4টের মধ্যে যার যার অ্যাপ্লিকেশন জমা পড়বে তাকেই কিন্তু এখানে তারই অ্যাপ্লিকেশন এখানে জমা নেওয়া হবে। বাকি কোনো প্রার্থীর অ্যাপ্লিকেশন সাবমিশন করা হবে না এবং সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। আরেকটি বিষয় তোমাদের বলে রাখতে চাই, যেহেতু এটা অফলাইন অ্যাপ্লিকেশন, তার মানে বুঝতেই পারছো কোনো রকমের পাচ্ছ না এডিট উইন্ডো। অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে যদি তোমাদের কোনো ভুল ত্রুটি কিছু ঘটে থাকে, কারেকশানের কোনো স্কোপ পাবে না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে করে ফেলতে হবে। এবার অ্যাপ্লিকেশন করতে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে সেগুলো দেখে নাও। আর যেই ডকুমেন্টসগুলোই দাও না কেন সেগুলোকে তোমাকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টস মানে ভ্যালিড ডকুমেন্টসগুলোকে জেরক্স করবে, এবং জেরক্স করার পর নিচে রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার এবং ডেট দিয়ে দেবে, তাহলেই তোমার সেলফ অ্যাটাস্টেড হয়ে গেল। এবার ডকুমেন্টসগুলো কী কী দেখে নাও। সেলফ অ্যাটাস্টেড মাধ্যমিক অ্যাডমিট ফর এজ প্রুফ, অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেইটাই তোমাকে দিতে হচ্ছে। তারপরে রয়েছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমাদের স্নাতকের যে মার্কশিট এবং সার্টিফিকেট রয়েছে সেগুলো দিতে হবে, এবং এখানে তোমাদের স্পেসিফিকভাবে কোনো সাবজেক্ট বা ডিভিশন উল্লেখ করা নেই, যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। তারপর তোমাকে সেলফ অ্যাটাস্টেড আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডের ফটো জেরক্স করে তোমাকে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে, এবং এখানে 1 নাম্বার 2 নাম্বার করে যা যা যেমন করে রয়েছে সেইভাবেই ডকুমেন্টসগুলোকে পরপর সাজাবে। ফার্স্টে এজ প্রুফ, তারপরে এই কোয়ালিফিকেশান, আধার কার্ড, তারপরে দেখো সেলফ অ্যাটাস্টেড এপিক অর্থাৎ ভোটার আইডি, ভোটার কার্ডও দিতে হচ্ছে, আধার কার্ড ভোটার কার্ড দুটোই দিতে হচ্ছে, এবং অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। এবার ভিডিওটি যারা দেখছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করতে চাই যে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের জেলার নাম, কারণ এর আগের ভিডিওগুলোতে যারা নিজেদের জেলার নাম কমেন্ট করেছে সেই সমস্ত জেলার যা ইনফরমেশান আমরা পেয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। তাই বাকিদেরকেও বলছি তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করো, তাতে করে কি হবে সেই সমস্ত জেলার যা ইনফরমেশান থাকে সেটা ডিএম অফিস হোক, বিডিও অফিস হোক বা
সেই জায়গার যা যা ইনফরমেশনগুলো থাকে সেগুলো তাহলে আমাদের প্রোভাইড করতে সুবিধা হবে। তো তারপরে দেখো, যদি তুমি এর আগে কখনো সেলফ হেল্প গ্রুপের জয়নিংয়ে থাকো তাহলে সেই ডকুমেন্টস দিতে হবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এবার কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট, অর্থাৎ কম্পিউটার এখানে জানতে হচ্ছে। বেসিক কম্পিউটার নলেজ, মানে সেটা 6 মাস হতে পারে, 1 বছরের হতে পারে। বেসিক কম্পিউটারের নলেজ তোমার লাগবে, সাথে সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশনের। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফ্রম গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ তোমার পঞ্চায়েত এলাকা বা পৌরসভার পক্ষ থেকে তুমি অবশ্যই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আসবে, অর্থাৎ তুমি তোমার এলাকার স্থায়ী বাসিন্দা কিনা সেটা প্রমাণ দেওয়ার জন্য। তো এনি সেলফ হেল্প গ্রুপের অ্যাক্টিভিটির কোনো সার্টিফিকেট থাকলে দিতে পারো, না হলে এগুলো দেওয়াটা ম্যান্ডেটরি নয়। বাকি যা রয়েছে সেগুলো দেওয়াটা ম্যান্ডেটরি। এবং আইডি প্রুফ হিসাবে আধার, ভোটার কার্ড চলে যাচ্ছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর রেসিডেন্সিয়াল প্রুফ তোমাকে তোমার নিজেদের ব্লক অফিস থেকেই কালেক্ট করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হচ্ছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য ফার্স্টে দেখো রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটদের নাম এখানে বসাতে হবে। আর এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটাকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে। আর সম্পূর্ণ ফর্মটি আমার মনে হয় ব্লক লেটারে করলেই বেটার হবে। আর কালো কালি দিয়েই করার চেষ্টা করবে, কোনো রকম কাটাকাটি করবে না। পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবে। পারলে একটা জেরক্স করে সেখানে আগে রাফ টুকে নেবে, তারপর সেগুলো দেখে একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর্মে সেগুলোকে কপি করবে। নেম অফ দ্য ক্যান্ডিডেটদের পরে নেম অফ দ্য ফাদার, মাদার এবং হাজব্যান্ড, অর্থাৎ গার্জেন হিসেবে তুমি তোমার মা, বাবা, হাজব্যান্ড যে কাউকে রাখতে পারো। কারণ এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই যেমন আবেদন করতে পারবে, তার পাশাপাশি ম্যারিড, আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী বর্তমানে তোমার যিনি বর্তমান গার্জেন রয়েছেন তার নাম তোমাকে বসাতে হবে। ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসাবে তোমার ডেট অফ বার্থ বসাতে হবে। এবং ডেট অফ বার্থের প্রুফ হিসাবে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে সার্টিফিকেট, বা সার্টিফিকেট নয়, অ্যাডমিট চাওয়া হয়েছে, তো অ্যাডমিটটাই দিতে হবে। সেই অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে ঠিক এক্স্যাক্টলি সেটাই দেবে, অন্যটা দেবে না। তাহলে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে ডকুমেন্টস থাকছে সেগুলো যদি আবার ম্যাচ না করে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটাই ক্যান্সেল হয়ে যাবে। এরপরে দেখো তোমাদের রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের স্থায়ী বাসিন্দার সমস্ত রকম ইনফরমেশান, তোমাদের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, পোস্ট অফিসের নাম, ব্লকের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, অর্থাৎ ওভারঅল সমস্ত রকম ইনফরমেশনগুলো পরপর থাকবে। তারপরে দেখো এখানে তোমাদের কি চাওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার। এবার কারণ মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপে মানে কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেম হয়, তাহলে একটাই নাম্বার এখানে থাকবে। আর যদি ডিফারেন্ট হয়ে থাকে, যে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপের নাম্বার আলাদা, তাহলে দুটো আলাদা নাম্বার তোমাকে ইনপুট করতে হবে। কিন্তু যা করবে ভেবেচিন্তে করবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। মেল আইডি, তো ক্যান্ডিডেটকে অবশ্যই ভ্যালিড মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। আধার কার্ডের নাম্বার যা রয়েছে আধার কার্ড দেখে ঠিকঠাক টুকে এখানে বসিয়ে দেবে। ভোটার কার্ডের নাম্বারের জায়গায় ভোটার কার্ডের নাম্বার। এবার তোমার যদি সেলফ হেল্প গ্রুপের নাম থাকে তাহলে সেটা দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবং এগুলো জয়েনিংয়ের ডেট তারাই দেবে যারা সেলফ হেল্প গ্রুপের মেম্বার, আর বাকি নর্মাল ক্যান্ডিডেটকে এগুলো দিতে হবে না। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম সিরিয়াল ওয়াইজ বসাবে। ফার্স্টের বক্সে থাকবে মাধ্যমিক, তার কোয়ালিফিকেশান, ইনস্টিটিউটের নাম বা বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ। তারপরে বক্সে থাকবে উচ্চ মাধ্যমিকের সমস্ত রকম ইনফরমেশান। তারপরে থাকবে গ্র্যাজুয়েশনের সমস্ত রকম ইনফরমেশান। এবার এখানে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন। এবং এই গ্র্যাজুয়েশনের পরে কারো যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে তাহলে সে শেষের দিকে পোস্ট গ্র্যাজুয়েশন বা বাকি ইনফরমেশান দেবে, যার নেই তার এটা দেওয়ার প্রয়োজন নেই। এবার এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দিতে পারো, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। নেক্সট তারপর তোমাদের যেটা করতে হচ্ছে দেখে নাও, সেলফ ডিক্লারেশন রয়েছে, যেখানে তোমাকে ফার্স্ট অফ অল করতে হচ্ছে এখানে একটা ডেটের জায়গায় ডেট আর প্লেস, মানে তুমি যেখান থেকে অ্যাপ্লিকেশন করছো সেই প্লেস তুমি দিয়ে দেবে। এখানে ফুল সিগনেচার থাকবে ক্যান্ডিডেটদের,
ফুল সিগনেচার করে দেবে রানিং হ্যান্ডরাইটিংয়ে, দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে বাকি ডকুমেন্টসগুলো দিয়ে একটি মুখবন্ধ খামে ভরবে, ভরে তোমাকে পাঠাতে হবে। তো কোনো রকম ফলস ইনফরমেশান দেবে না, তাতে করে তোমারই সমস্যা হবে। এবার এখানকার সিলেকশন প্রসেসটা বলি। তো এখানে তোমাদের একটা পরীক্ষা হবে যেখানে 100 নাম্বার রয়েছে, মিনিমাম 50% নাম্বার পেতে হবে উত্তীর্ণ হওয়ার জন্য। সময় হচ্ছে 1 ঘন্টা পাবে। তো বিষয় কী কী থাকছে দেখো, জেনারেল কোশ্চেন থাকছে, উইন্ডোজ রিলেটেড 20টা, ইংলিশ পেজ টাইপিং ওয়ার্ড সম্পর্কে 20টা, বাংলা টাইপিং সম্পর্কে 20টা প্রশ্ন, রিপোর্ট তৈরি হিসেবে 20টা এবং ওয়েব পোর্টাল এন্ট্রি হিসেবে 20টা প্রশ্ন। টোটাল 100টা প্রশ্ন, 100 নাম্বার এবং 1 ঘন্টা সময় থাকছে। এবং পাস করতে গেলে মিনিমাম 50% নাম্বার তোমাকে পেতে হবে। এবার এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ হচ্ছে। তো তার জন্য কী কী কাজের দায়িত্ব থাকছে, সব রকম ডাটা এন্ট্রি, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান যা যা করার রয়েছে। কারণ অনেকেরই প্রশ্ন থাকে দিদি এই পোস্টে কাজ কী করতে হবে, নির্দিষ্ট সময়সীমা আমাদের সঠিকভাবে কাজ সম্পূর্ণ করতে হবে, ব্লক স্তরে বিভিন্ন রকম রিপোর্টের সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জমা দেওয়ার বিষয়টি করতে হবে। তো এগুলো, তারপরে বাংলা ইংলিশ চিঠি তৈরি করা, এছাড়াও জেলা এবং রাজ্য থেকে কোনো কাজ হলে সেটাকে করতে তিনি দায়বদ্ধ থাকবেন, মানে এই কাজগুলো তোমাকে করতে হবে। তো দেখো এখানে ঠিকানা রয়েছে, অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে এবং মিনিমাম 21 বছর তোমার লাগবে, মিনিমাম বয়স 21 থেকে 40-এর মধ্যে তোমার বয়স হতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে। আর এই যে ঠিকানা রয়েছে এখানে তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। নোটিফিকেশান এখানে 20 তারিখে বেরিয়েছে, আর তার মধ্যে এখানে দেখো নোটিফিকেশানের নাম্বার রয়েছে। নোটিফিকেশানটি পশ্চিম বর্ধমান থেকে আউট হয়েছে এবং পশ্চিম বর্ধমান জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে তোমরা সমস্ত অ্যাপ্লিকেশান এবং নোটিফিকেশান পেয়ে যাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য